পিঠে খেতে ইচ্ছে করলে পেটে তো অবশ্যই শোবে, তা যতই গরম থাকুক না কেন, কারণ পিঠে খেলে পেটে শয়। যাই হোক, আমি পিঠে ভাজা শুরু করে দিয়েছি। আপনারা তৈরি তো? প্রথমেই 250 গ্রাম গুড় আমি জলের মধ্যে জাল করে নিচ্ছি। গুড় ভালোভাবে গলে গেলেই গুড়ের জল তৈরি হয়ে যাবে, আর এই জলটা আমি ঠান্ডা করে নেব। এই দেখুন গুড় গলে গেছে। আর এইদিকে একটা গামলার মধ্যে আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই বাটি দিয়ে আমি অর্ধেক বাটি আটা দিয়ে দেব, আর অর্ধেক বাটি নারকেল কোড়ানো দিয়ে দেব। তবে আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও দিতে পারেন। এবারে এই যে গুড়ের জলটা করে রেখেছিলাম একেবারে ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প করে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। বেশি পাতলা না, আবার বেশি ঘনও না, ঠিক এই রকম ধরনের ব্যাটার তৈরি করে নেব। থেতো করা আদা দেব। সাধারণ থেকে অসাধারণ করতে হবে, যাতে সবাই বেশি করে চায়। তবে এই গরমে এতক্ষণ রান্নাঘরে থাকা সম্ভব না, তারও ব্যবস্থা আছে। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়েছে কিনা বোঝার জন্য অল্প একটু ব্যাটারের মধ্যে দিয়ে দেখছি। দেখুন ব্যাটারগুলো ভেসে বেড়াচ্ছে। আর এরপরেই আমি ছোট হাতা দিয়ে অল্প একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেলে তবেই উল্টে দিতে হবে। এইভাবে করে অল্পতে অনেকগুলো পিঠে হয়ে যাবে। একদিক পিঠে ভাজা হয়ে গেলে অপর দিকটা ভাজতে হবে। এভাবে 2 পিঠ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তবে পিঠেগুলো একটু লালচে ধরনেরই হয়েছে, আমি এর মধ্যে আটা দিয়েছি তার জন্য। আরও একটা ভেজে দেখাচ্ছি। আমি যেভাবে বাটি মেপে পিঠেটা বানিয়েছি, ওইভাবে যদি আপনারা বাটি মেপে পিঠেগুলো ভেজে নেন, আপনাদের পিঠেও ঠিক এই রকমভাবে ফুলকো ফুলকো হয়ে উঠবে, একেবারে লুচির মতো। আমার পিঠেগুলো ভাজা হয়ে গেল। আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।